সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হবে শুক্রবার বিকেলে। এই আয়োজনে দর্শক সারিতে থাকবেন তারেক রহমান। আমন্ত্রণপত্র ছাড়া অনুষ্ঠান স্থলে প্রবেশ করা যাবে না। এই শোকসভা বাংলাদেশের ইতিহাসে একটি গাম্ভীর্যপূর্ণ ও মর্যাদাবান অনুষ্ঠান হিসেবে স্থান করে নেবে বলে প্রত্যাশা আয়োজকদের। আমিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না। তার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার ও বিএনপির পক্ষ থেকে পালন করা হয় ৭ দিনের শোক। প্রতিদিনই হাজারো মানুষ তার কবরে শ্রদ্ধা নিবেদন করছেন। সারা দেশে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে দোয়া। খালেদা জিয়ার মৃত্যুর ১৫ দিনের মাথায় বড় আয়োজনে শোক সভা করছে নাগরিক সমাজ। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গাম্ভীর্য এবং মর্যাদাপূর্ণ অবস্থান বজায় রাখবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বেলা ২:৩০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোক সভার আয়োজন করা হয়েছে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দেশনেত্রীর প্রতি জাতীয় পর্যায়ে মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের মানবিক উদ্যোগ বলে জানান তারা। তাকে নিয়ে যে আয়োজন নাগরিক শোক সভা, সেই শোক সভাটি অবশ্যই মরমা বেগম খালেদা জিয়ার প্রতি জাতির যে বিনম্র শ্রদ্ধা, জাতির যে বিনম্র ভালোবাসা, তিনি যেভাবে বাংলাদেশের প্রতিটি মানুষকে নিজের সন্তানের মতো সন্তানতুল্য ভাবে তিনি দেখেছেন, সেটি কিন্তু আমরা ভাবনার মধ্যে দিয়ে আগামীকালকের আয়োজন আমরা সেটা করতে পারবো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করা, স্মরণ করা, সম্মান জানানো এবং নাগরিক শোক সভাটিকে সাকসেসফুল করা। আয়োজকদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, বক্তব্য দেবেন বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্বরা। তবে অতিথি হিসেবে রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারা থাকবেন দর্শক সারিতে। নাগরিক সমাজের পক্ষ থেকে একটা দায়িত্ব থেকে যায় তাকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করার, তার প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করার এবং তার শিক্ষা থেকে অনুপ্রেরণা নেবার, পথনির্দেশ নেবার। সেই জন্যই নাগরিক সমাজের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা উপস্থিত থাকবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রাজনৈতিক দলভুক্ত কেউ এই সভায় বক্তব্য পেশ করবেন না। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।